আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা একটি গ্রন্থ থেকে আমাদের আলোচনা করব ইনশাআল্লাহ। এই গ্রন্থটি লিখেছেন ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ, তাকে আমরা সকলেই চিনি, সহিহুল বুখারীর যিনি লেখক, যেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হাদিসগুলোকে একত্রিত করেছেন। তার মানে এই নয় যে সহিহুল বুখারী ছাড়া অন্য কোনো গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস নেই, আমরা এমনটি বলছি না। বরঞ্চ তিনি যে প্রতিটি হাদিস এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন সেগুলো সবগুলো বিশুদ্ধ সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তেমনিভাবে আরেকটি বই তিনি রচনা করেছেন, যেখানে মধ্যে একজন মুসলিম প্রত্যেক জীবনে তিনি কিভাবে তার আচার আচরণ কেমন হবে, তার আদব আখলাক কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হচ্ছে আল আদাবুল মুফরদ। একজন ব্যক্তি কিভাবে কথাবার্তা বলছে, আচার আচরণ করছে, অন্যের সাথে কিভাবে লেনদেন করছে, এগুলো সবগুলো বিষয় আসলে আদব আখলাক, তার চরিত্র, এই জিনিসগুলোর সাথে জড়িত। আমরা কিভাবে কথা বলছি, কিভাবে আচার আচরণ করছি, কিভাবে লেনদেন করছি, এগুলো সবগুলো আদব এবং আখলাক অর্থাৎ চরিত্রের সাথে এই জিনিসগুলো রিলেটেড। আমরা একটি আয়াত দেখবো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জুমআ এটির দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়া আল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরক্ষর জাতির মধ্যে একজন রাসূলকে প্রেরণ করলেন। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহ তিলাওয়াত করতে পারে তাদের কাছে, তাদের কাছে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়ে দিতে পারে। ওয়া ইউযাক্কিহিম, এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, যেন তিনি তাদেরকে পরিশুদ্ধ করতে পারেন। এই যে পরিশুদ্ধ করার বিষয়টা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দায়িত্ব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কোরআনটাকে আমাদের কাছে পৌঁছে দেয়া, আল্লাহর বিধানগুলো পৌঁছে দেয়া, এটার মধ্যে সীমাবদ্ধ করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে তিনি উত্তম চরিত্রের মানুষ করতে পারেন, আমাদেরকে যাতে পরিশুদ্ধ করতে পারেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমরা একটি হাদিস দেখতে পাই যেটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে এই হাদিসটিকে উল্লেখ করেছেন এবং হাদিসটি সহিহ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। আমাকে মূলত প্রেরণ করা হয়েছে যেন আমি চরিত্রের যে উত্তম দিক সেটাকে যাতে পরিপূর্ণতা দিতে পারি, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছেন, আমাদের চরিত্র যাতে উন্নত হয়, আমরা মানুষের সাথে কিভাবে ব্যবহার করছি, আমরা কিভাবে লেনদেন করছি, আমার আচার আচরণ কেমন, আল্লাহর সাথে আমার আদবটা কেমন। আদবকে আমরা কয়েকটা জায়গায় রাখতে পারি। আল্লাহর সাথে আদব, আল্লাহর সাথে আদবটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা আদেশ করেছেন তা তা মেনে নেয়া, এবং যা যা থেকে নিষেধ করেছেন তা তা থেকে বিরত থাকা, এটি হচ্ছে আল্লাহর সাথে আদব। আদব মা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তাকে মেনে চলা, তিনি যা যা আদেশ করেছেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা সেগুলো মেনে নাও, তোমরা সেগুলো গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করে তোমরা তা বিরত থাকো। এই জন্য আদব মা রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তাকে ভালোবাসা, তার নিষেধগুলো থেকে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য করেছেন উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই জন্য আদব মা রসুল, আমরা বললাম আদব মা আল্লাহ, আল্লাহর সাথে আদব রক্ষা করা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব রক্ষা করা, এবং আদব মা নাস অথবা আদব মা আল খালক, সৃষ্টির সাথে আমাদের আদবটা কেমন হবে, আমাদের আচার আচরণ কেমন হবে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, আহ যাতে আমরা পরকালে সফল কাম হতে পারি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক। মিজানের পাল্লাকে সুন্দর চরিত্র যতটা না ভারী করবে, এর মতো করে আর কোনো কিছু এত বেশি ভারী করবে না। অর্থাৎ আমাদের যে নেকির পাল্লা, যেটা আমাদের ভালো কাজের পাল্লা আছে, সেটাকে ভারী করবে আমাদের উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম যে চরিত্র রয়েছে সেটি সবচেয়ে বেশি ভারী করবে। এজন্য এই জায়গাটাতে আমাদেরকে বেশি ফোকাস দিতে হবে ইনশাআল্লাহ, এবং আমরা যাতে আমাদের চরিত্রটাকে উত্তম করতে পারি।
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? ফাকাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। দুটি জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, সেটি হচ্ছে তাকওয়া আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কনসাস থাকা, আল্লাহর তাকওয়া অবলম্বনকারী যে ব্যক্তি হতে পারবে, এই তাকওয়া তাকে জান্নাতে প্রবেশ করাবে। দ্বিতীয় যে গুণটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র যার আছে, সে অবশ্যই তাকে এটি জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের চরিত্রটা কিভাবে আমরা উন্নত করতে পারি। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাদা একটি বই লিখেছেন, আল আদাবুল মুফরাদ। এছাড়া আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আখিয়ারিকুম আহসানুকুম খুলুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যে যার যার চরিত্র সবচেয়ে সুন্দর, যার আখলাক সবচেয়ে সুন্দর, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, আলা উখবিরুকুম বি আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালোবাসার মানে তোমাদের মধ্যে ভালোবাসার আমার কাছে কোন ব্যক্তি? তোমাদেরকে কি আমি জানিয়ে দিব না যে কিয়ামতের দিন আমার সাথে সবচেয়ে কাছাকাছি কোন ব্যক্তি থাকবে? এটা কি আমি তোমাদেরকে জানিয়ে দেব না? এটি তিনি দুইবার কিংবা তিনবার বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলল যে, নাম, হ্যাঁ, আপনি অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসানুকুম খুলুকা, যার চরিত্র সবচেয়ে সুন্দর, সে সবচেয়ে বেশি আমার কাছে প্রিয় তোমাদের মধ্যে, এবং সে সবচেয়ে কাছে থাকবে কিয়ামতের দিন আমার কাছে, যার চরিত্র সবচেয়ে সুন্দর। এই জন্য আমরা এই এই জায়গাটাতে আমরা চেষ্টা করব কিভাবে আমাদের চরিত্রটাকে আরো উত্তম করা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমরা সেভাবে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আ'মালি ওয়াল আহওয়া। এভাবে তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, মিন মুনকারাতিল আখলাক, খারাপ চরিত্র, খারাপ যে লেনদেন মানুষের সাথে করে, খারাপ মুআমালাত, লেনদেন, আচার আচরণ, কথাবার্তা যার আছে, এরকম যত খারাপ চরিত্রের জিনিসগুলো আছে, আল্লাহ আমি আপনার কাছে এগুলো থেকে আশ্রয় চাই। ওয়াল আমাল, খারাপ আমলগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়াল আহওয়া, এবং প্রবৃত্তির অনুসরণ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে সুন্দরভাবে, ধারাবাহিকভাবে, আহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেভাবে বইটাকে শুরু করেছেন, আমরা সেই দিকগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা প্রারম্ভিকভাবে আলোচনা করলাম কেন আমাদের এই আখলাক আদাব এগুলো জরুরি। এই যা কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।